السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার কোটি শুকর, যিনি আমাদেরকে সহি সালামতে নিরাপদে সুস্থ রেখে সালাতুল জুমা আদায়ের সুযোগ করে দিচ্ছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সময়ের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি। আমাদের সামনে আগমন করতেছে জিলহজ মাস। আজকে জিলকাদা মাসের কত তারিখ? কোথাও 24, কোথাও 25 দেখানো হচ্ছে। সে যাই হোক, চাঁদ ওঠার সাথে সাথেই জিলকাদা মাস শুরু হতে যাচ্ছে। জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশে জিলহজ মাসের খুব বেশি গুরুত্ব লক্ষ্য করা যায় না, কিন্তু আরব বিশ্বে জিলহজ মাসের অনেক অনেক গুরুত্ব। আর এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের সীমিত হায়াতকে যে সমস্ত আমলের দ্বারা বরকতমণ্ডিত করেছেন, তার মধ্যে একটা হলো লাইলাতুল কদর, একটা হলো শাহরুর রমাদান, আরেকটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমাদের হায়াত সীমিত, আপনারা জানেন। পূর্বেকার নবী রাসূলদের হায়াতও দীর্ঘ ছিল, তাদের উম্মতের হায়াতও অনেক লম্বা ছিল। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা খুব কম সময়ের মধ্যেই দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের কোনো মেয়ে, আমাদের কোনো ছোট বোন, তার বয়স 18-20 বছর হয়ে গেলেই আমরা পেরেশান হয়ে যাই এই আদরের মেয়েটাকে কি করে দ্রুত অন্য ঘরে দিয়ে দেয়া যায়।
21, 22, 23 বছরেই আপনি নানা হয়ে যাচ্ছেন, দাদা হয়ে যাচ্ছেন। মানে আমাদের হায়াতটা খুব সীমিত, সামান্য সময়। আমাদের 60 বছর বয়সে আমাদের সরকার আমাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেয়। এরপরে আমরা মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকি। 1 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের মাথায় আমাদের ম্যাক্সিমাম লোক মারা যাচ্ছে। 70-এর বেশি হায়াত যারা পেয়েছে এদের সংখ্যা অনেক কম, খুবই কম। হাজারের মধ্যে 2-1 জন, 2, 4, 5, 7 জন, 20-50 জন, এর বেশি না। বাকি প্রত্যেকেরই জীবন 60-এর পরে 70-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমার উম্মতের হায়াত হলো 60 এবং 70-এর মাঝে। যারা এই বয়সটা অতিক্রম করবে তাদের সংখ্যা খুবই কম। কিন্তু এই সীমিত হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় কিছু সময় দিয়েছেন, যে সময়গুলো আমরা যদি কাজে লাগাই তাহলে যেন শত সহস্র বছর আমরা পৃথিবীতে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। যেমন একটা হলো লাইলাতুল কদর। আপনারা জানেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস, এটা ইবাদতের হায়াত। মানে এক রাতের ইবাদত যেন 83 বছর 4 মাসের বেশি আপনি ইবাদত করেছেন। তাহলে এরকম যদি 20টা বছর, 30টা বছর, 40টা বছর, 50টা বছর লাইলাতুল কদর আপনার তালাশ করার সুযোগ হয়, তাহলে কত হাজার বছর আপনি পৃথিবীতে বাঁচলেন আর ইবাদত করলেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক অবারিত রহমত। মাহে রমজান, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। দুর্বল হাদিসের বর্ণনায় এসেছে একটা ফরজ মানে হলো 70টা ফরজ, একটা নফল মানে হলো একটা ফরজ আদায়ের মতো সওয়াব পাওয়া যাবে। কিন্তু ইমাম ইব্রাহিম নাহরি রাহিমাহুল্লাহ বলেছেন, রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলা আর অন্য মাসে 1000 বার সুবহানাল্লাহ বলার চাইতে উত্তম। রমজানে একটা সেজদা অন্য মাসে 1000 সেজদার চাইতে উত্তম। রমজানে 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করা অন্য মাসে 1,00,000 টাকা আল্লাহ রাস্তায় দান করার চেয়ে উত্তম। রমজানে 1 খতম কোরআন পড়া অন্য মাসে 1000 খতম কোরআন পড়ার থেকে উত্তম। তাহলে বিগত কিছুদিন আগে মাহে রমজানটাও আমরা পেয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আবারও রহম করে আর দয়া করে আমাদেরকে আবারও জিলহজ মাসের মুখোমুখি করতেছেন, যাতে করে আবারও আমরা আমাদের সীমিত হায়াতের মধ্যে ব্যাপক বরকতময় যে সময় আসতেছে এটাকে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে ধন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। রাত মানে দিন রাত মিলে, মানে 10 দিনের কসম। ক্বালা ইবনু কাসীর আল মুরাদ বিহা আশর যিল হিজ্জাহ। বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির আল্লামা ইবনু কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই যে এখানে বলা হলো 10 রাতের কসম, ওয়া লায়ালিন আশর, এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। এতে বোঝা যায় এই জিলহজ মাসের স্পেশাল মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। এছাড়া কোরআনুল কারীমে সূরাতুল হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যে তারা যেন নির্দিষ্ট কতিপয় দিনে আল্লাহ তাআলার
নামের জিকির করে, আল্লাহর স্মরণ করে। আইয়াম মালুমাত। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসির, মুফাসসিরদের সরদার যাকে বলা হয়, তিনি বলছেন এখানে নির্দিষ্ট দিনসমূহ বলতে ইন্নাহা আল আশর, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে কোরআন দ্বারা জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এবং মর্যাদা এটা প্রমাণিত। এটা কি প্রমাণিত? এবার আসুন হাদিসের দিকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মান আমাল ফি আইয়ামিন আফদালা মিন হাযিহিল আশর, এই 10 দিনে যে আমল করা হয় এর থেকে উত্তম কোনো আমল আর নাই। মানে রমজান মাসে যে আমল করেন, শাওয়াল মাসে যে আমল করেন, মুহররম মাসে যে আমল করেন, শাবান মাসে যে আমল করেন, রজব মাসে যে আমল করেন, সমস্ত আমলের চাইতে সেরা আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবীরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা আল জিহাদ, জিহাদের কথা বলেন। কারণ আমরা তো জানি জিহাদ হলো সর্বশ্রেষ্ঠ আমল। ওয়াজিনওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কারণ জিহাদের মাধ্যমে শাহাদাত হাসিল হয়, জিহাদের মাধ্যমে শ্রেষ্ঠ মৃত্যু পাওয়া যায়। কারণ শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। শ্রেষ্ঠ মৃত্যু কি? শাহাদাতের মৃত্যু। স্বাভাবিক কারণেই যেই আমলের মধ্যে মৃত্যুর সম্ভাবনা থাকে, যে আমলটা করতেই হয় জীবন বাজি রেখে, সেই আমলের মর্যাদা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কোন আমল জীবন বাজি রেখে করার কথা নাই। যেমন মসজিদে আপনি জুমার দিন যদি অসুস্থ থাকেন অথবা সফরের মধ্যে থাকেন, তাহলে জুমার নামাজ আপনার জন্য ওয়াজিব নয়। কারণ আপনার উপরে জুমা যদি আবশ্যক হয়ে যায় তাহলে আপনার কষ্ট হবে। শরীয়ত আপনার কষ্টের দিকে তাকাইয়া আপনাকে বাসায় জোহরের নামাজ পড়তে বলছে, যেহেতু আপনি অসুস্থ। সফরের মধ্যে মানুষ পেরেশানির মধ্যে থাকে, কোনো একটা বিশেষ কারণে তিনি সফর করেছেন, তিনি তার কাজে ব্যস্ত। এখন জুমার নামাজে শামিল হতে গেলে তার কষ্ট হতে পারে। এই অবস্থায় তিনি জুমার নামাজ না পড়ারও সুযোগ আছেন, কারণ তার কষ্ট হবে। আপনার কষ্টের দিকে তাকাইয়া জুমার সালাত আপনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আপনি চাইলে মসজিদে এসে পড়তে পারেন, ইচ্ছা করলে বাসা বাড়িতে যেখানে আছেন সেখানে অবস্থান করে জোহরের নামাজ পড়লেও চলবে। জামাতের নামাজের বিশেষ গুরুত্ব আছে, এটা আপনারা জানেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ, আমাকেও কি মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন যে ঠিক আছে। পরে তিনি আবার তাকে ডাকাইলেন, তোমার কান পর্যন্ত কি আজান যায়? তিনি বলছেন যে হ্যাঁ, কান পর্যন্ত তো আজান যায়। তখন তিনি বলছেন, তাহলে তোমাকে জামাতে আসতে হবে, তাহলে তোমাকে জামাতে আসতে হবে। আরেকটা হাদিসের মধ্যে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছে হয় যে আরেকজনকে ইমাম বানাই, সে নামাজ পড়াক, আর আমি গিয়ে এলাকায় দেখি যাদের উপরে নামাজ ফরজ, এরা কারা কারা মসজিদে আসে নাই। যেই সমস্ত পুরুষ
বালেগ হওয়ার পরেও মসজিদে এসে সালাত আদায় করে না, আমার ইচ্ছে হয় তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই, কিন্তু সেটা করতে পারি না। এই জন্য ওই বাড়িতে পুরুষ ছাড়াও তো নারীরা আছে এবং শিশুরা আছে যাদের মসজিদে আসে নামাজ আদায় করা ওয়াজিব নয়। তাহলে জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব আছে নাকি নাই? প্রচন্ড বৃষ্টি হলে পরে, গাঢ় অন্ধকার হলে পরে আপনি বাসায় নামাজ পড়তে পারবেন। তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মসজিদে আসার পরিবেশ নেই। এই মুহূর্তে নবীজি যুগে মাইক দিয়ে বলা হতো, মাইক তো তখন ছিল না, মুয়াজ্জিন আযান দিয়ে বলতেন, আসসালাতু ফির রিহাল, তোমরা যে যেখানে আসো বাসা বাড়িতেই নামাজ আদায় করে নাও, বাসা বাড়িতেই নামাজ আদায় করে নাও। আরব কান্ট্রিতে এখন এরকম সিস্টেম আছে, বৃষ্টি এবং বাদলার দিনে মাগরিবের সময় এশার নামাজ পড়াই দেয়। মাগরিব পড়ে ফেলছে, সাথে এসব পড়াই ফেলছে, যে বাদলার দিন তোমাদের কষ্ট হবে। এটাও শরিয়া অনুমোদিত একটি আমল, যদিও আমাদের হানাফি মাযহাবে এই আমলটাকে গ্রহণ করা হয়নি বিধায় আমাদের কাছে বিষয়টা অপরিচিত। কিন্তু আরব কান্ট্রিতে গেলে পরে আপনি এই আমলটা দেখতে পাবেন। যাই হোক, যেটা আমার বলার উদ্দেশ্য, তাহলে মসজিদে প্রয়োজনে না আসা, প্রয়োজনে 2 ওয়াক্ত নামাজকে একসাথে আদায় করা, জমা করা, এটাও কিন্তু এসেছে আমাদের উপকারের জন্য, আমাদের কষ্ট লাঘবের জন্য। কি বলেন, ঠিক কিনা? হজের মধ্যে সামর্থ্যের কথা বলা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। এই সামর্থ্য কেবলমাত্র অর্থনৈতিক সামর্থ্য নয়, শারীরিক সক্ষমতা উদ্দেশ্য, এমনকি নিরাপত্তা জনিত সমস্যাও কিন্তু উদ্দেশ্য। মেয়েদের 1000 কোটি টাকা থাকলেও তার উপরে হজ ওয়াজিব হবে না যতক্ষণ না তাকে নিরাপত্তা দেওয়ার মতো তার কোনো মুহররম আত্মীয় সাথে থাকে, যেমন তার স্বামী, তার সন্তান, তার ভাই, এরকম যারা মুহররম আত্মীয়, যার সাথে তার বিবাহ বন্ধন হারাম। কেন? তার রাস্তা নিরাপদ নয়, সফর নিরাপদ নয়, তার ক্ষতি যাতে না হয় সেই জন্য হজের বিধান তার জন্য রুখসত রাখা হয়েছে। কারণ জান কুরবানি করে হজ করতে বলা হয়নি। অনুরূপভাবে সিয়াম, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা সফরের মধ্যে আসে, যারা অসুস্থ অবস্থায় আসে, তারা রমজান মাসে রোজা রাখার দরকার নাই, তারা চাইলে পরবর্তীতে এই রোজাগুলো কাজা করতে পারে, এখন ভাঙতে পারে, কারণ তার জানের ক্ষতি হবে, তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে একটা আমল যেটা দাবি হলো জান আর মালকে ঢেলে দেয়া, সেটার নাম কি? সেটার নাম হলো জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জিলহজের 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে নাই, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, শ্রেষ্ঠ আমল তো আমরা জানি, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, যেখানে রক্তের গন্ধ পাওয়া যায়, রক্তের হোলি খেলা হয়, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, নিজেরা মরে অন্যদেরকে মারে, জান মাল দিয়ে জিহাদ করতে বলা হয়েছে। যেই জিহাদের মর্যাদা পেতে হলে আপনাকে কন্টিনিউয়াস সালাত এবং সিয়ামের মধ্যে থাকতে হবে। যেমন কেউ একজন চলে গেল গাজায় যুদ্ধ করার জন্য, তিনি বের হলেন, যুদ্ধ করে 9 মাস পরে তিনি আসলেন, তার যদি সওয়াব আপনাকে পেতে হয় তখনই আপনাকে এখানে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, তিনি আসা পর্যন্ত নামাজ পড়তে হবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না।
এই টানা 9 মাস আপনাকে রোজা রাখতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না, তবেই ওই মুজাহিদের জিহাদের সওয়াব আপনি পাবেন। তার মানে হলো কোন আমল জিহাদের মোকাবেল হতে পারে না, জিহাদের অল্টার হতে পারে না। এটা এতটাই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে 2টা ফোঁটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। একটা হলো চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা, যা আল্লাহ তাআলার ভয়ে চোখ থেকে পড়ে। 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করা যায় না, কিন্তু 1 ফোঁটা পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভাই দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আরেকটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে 1 ফোঁটা রক্ত, যেটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়, যা জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তাহলে একটা ফোঁটার যদি এই মর্যাদা হয়, আপনি এরকম কলস কলস রক্ত প্রবাহিত করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, সেই শাহাদাতের মর্যাদা, সেই জিহাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, একটু চিন্তা করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রেষ্ঠ আমল হলো, অন্য সময়ে চাইতে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে মাহবুব আমল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবীদের প্রশ্ন, জিহাদ, জিহাদ না শ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, জিহাদের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। তবে হ্যাঁ, নবীজি একটু আলাদা করেছেন, যেই জেহাদে গিয়ে মুজাহিদ নিজেও শহীদ হয়, তার ঘোড়াও শহীদ হয়, সাওয়ারিও শহীদ হয়, ওইটা একটু আলাদা, ওইটার মর্যাদা ভিন্ন, ওইটার মর্যাদা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে এখান থেকে খুব সহজেই অনুমান করা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মর্যাদা কত। আরেকটি হাদিস যেটা ইমাম তাবরানী বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহি আল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়াম আল 10। একই কথা যে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়, অধিক মর্যাদা সম্পন্ন আর কোনো দিন নাই, যেই দিনের আমল জিলহজ মাসের 10 দিনের চাইতে বেশি উত্তম। তাহলে তোমরা এই সময় কি করবা? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের আমল কি? স্পেশাল আমল হলো এই সময়ের মধ্যে বেশি বেশি করে তাহলিল পড়বা। তাহলিল মানে কালিমায়ে তাইয়্যিবার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। খেলাফে সুন্নাত জিকির করতে যাইয়েন না। ওই দিন আমাদের মাদ্রাসায় মানিকগঞ্জ পীর সাহেবের একজন খলিফা আমাদের সাথে দেখা করতে গেলেন এবং উনি কিছু বই আমাদেরকে হাদিয়া দিলেন। এরপরে উনি নিজের কথাই বললেন যে আমি কোথায় ছিলাম, কি ছিলাম, আল্লাহ তাআলা এখন আমাকে কোথায় নিয়ে আসছে যে যেন আমি সব কিছু দেখি। মানে উনি বলতেছেন যে তিনি সেখানে গিয়ে অনেক উপকৃত হয়েছেন এবং তিনি ঘুমাই গেলে উনি জিকির করতে পারেন, উনি এটা বুঝাইলেন। তো কিভাবে জিকির করতে পারেন বলতে গিয়ে একটা পর্যায়ে বললেন যে যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ, উনি এভাবে নাকি জিকির করেন। তো মুরব্বী মানুষ, আমি তাকে বললাম যে আপনি কি পাইছেন আর কি পান নাই এটা দিয়ে তো শরীয়ত বোঝা যাবে না। শরীয়ত বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিকার আলোকে। কিসের আলোকে? নির্দেশিকার আলোকে। আল্লাহ 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 20 বার, 50 বার, 100 বার, 500 বার, 1000 বার পড়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকায় ছিল না।
পীর সাহেবের তালিকায় এটা আছে, তরিকার মধ্যে এটা আছে, অনেক বড় বড় বুজুর্গরা এটাকে জায়েজ বলেছেন, অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন। কারো মতামতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকার, তার জিকিরের অধ্যায় আপনি পড়তে গেলে হাজার হাজার হাদিস পাবেন, কিন্তু এরকম কোনো হাদিস পাবেন না যেখানে তিনি আল্লাহ 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 একটানা 100 বার পড়েছেন অথবা 50 বার পড়েছেন, আপনি পাবেন না। আপনি কি পাবেন? আগে পরে প্রশংসা সূচক শব্দ আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ণাঙ্গ অর্থ এর মধ্যে আছে, নেই কোনো মাবুদ, নেই কোনো সত্য মাবুদ, নেই কোনো ইবাদতের যোগ্য মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। এটা একটা কমপ্লিট বাক্য, যা ঈমান, যা তাওহীদ, যা আপনার ঘোষণা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তামলাউল মিজান, হাদিসের মধ্যে আসছে মিজান যেই পাল্লা দিয়ে আমল মাপা হয়, সুবহানাল্লাহ রাখলে ওটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে, মানে আল্লাহ জিকিরে আছে, তবে সুবহানাল্লাহ দিয়ে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হাদিসের মধ্যে আছে, সংখ্যা সহ আছে, সংখ্যা ছাড়া আছে, আছে না? আছে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানেও হাদিসের মধ্যে আসছে যে জিলহজ মাসের তোমরা যে আমল করবা, কি আমল করবা? 1 নম্বর হলো তাহলিল। কি তাহলিল? তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হলো তাকবীর, আরেকটা কি? তাকবীর। ওয়ালা তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে তাহমিদ, তাহমিদ মানে হলো আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই হাদিসের মধ্যে এই 3টা কথা এসেছে। তার মানে হলো এই সময়ের মধ্যে আমরা বেশি বেশি করে কি করব? আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস আছে যে ইজা দাখালাতিল আশ ইস্তাহাদা ইস্তিহাদান, যখন জিলহজ মাসের প্রথম 10 দিনের আগমন করে তখন তিনি অনেক বেশি ইস্তেহাদ করতেন, মানে অনেক বেশি কষ্ট করতেন, অনেক বেশি ক্লেশ স্বীকার করতেন, মানে অধিক মাত্রায় তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। অন্য বর্ণনা এসেছে লা তুতফিউ সুরুজাকুম লায়ালি আল আশার, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন রাতের যে কুপি, যে আলো, যে লাইট আছে, এটা নিবাইও না, এটা নিবাইও না। তার মানে হলো কেরাত পড়ো, আমল করো, ইবাদত করো, হ্যাঁ তেলাওয়াত করো। যেহেতু জিলহজ মাসের 10 দিন চলে যাচ্ছে, ঘুমাইতে পারবা, অন্য সময় ঘুমাও, এখন একটু বেশি বেশি করে আমল করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ইমাম ইবনে হাজার আর আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার আল ফাতহ কিতাবের মধ্যে বলছেন এই সময়ের এতটা মর্যাদা কেন। তিনি বলছেন এখানে অনেকগুলো ইবাদতের সংমিশ্রণ হয়েছে, যেমন আস-সালাত, যেমন আস-সিয়াম, যেমন আস-সাদাকা, যেমন আল হজ, যেমন কি হজ। এই 10 দিনের মধ্যেই কিন্তু হজ আছে, আছে না নাই? এই 10 দিনের মধ্যে কিন্তু সিয়াম আছে, বিশেষ করে আরাফাত দিনের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি আরাফাত দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। কি আর সালাত তো আছেই, আছে না? সাদাকা আছে, সাদাকা মানে কি? দান।
কোরবানি, যারা হজ করতেছে তারা কিন্তু হজে যাচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে তারা সাদাকা করতেছে, কোরবানি করতেছে যে যেখানে আছে। তার মানে অনেকগুলো ইবাদতের সংমিশ্রণ এই 10 দিনের মধ্যে হয়েছে। হাজিরা এই সময়ের মধ্যে ইহরাম বাঁধতেছে, এই সময়ে মানুষ মক্কার দিকে যাচ্ছে, লব্বাইক লব্বাইক বলে আল্লাহর জমিনকে কাঁপিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা তো জানি রমজান মাসের মর্যাদা, আমরা জানি রমজানের শেষ দশকের মর্যাদা, যেই সময়ে লাইলাতুল কদর পাওয়া যায়। আবার হাদিসের মাধ্যমে এটাও জানলাম জিলহজ মাসের মর্যাদা অনেক বেশি। এখন প্রশ্ন হলো, জিলহজ মাসের 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি, নাকি রমজানের শেষ 10 দিনের আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কৌশলী জবাব দিয়েছেন। যেহেতু লাইলাতুল কদর যা কোরআন দ্বারা প্রমাণিত, সেটা রমজানের শেষ দশকের মধ্যে পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? আর সেটা রাতের ব্যাপার। তিনি বলেন জিলহজ মাসের 10 দিনের রাতের আমলের চাইতে রমজানের শেষ দশকের রাতের আমলের মর্যাদা বেশি। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনের আমলের মর্যাদা রমজানের শেষ দশকের দিনের আমলের চাইতে বেশি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তার মানে রমজানের শেষ দশকের মর্যাদাও আছে, আবার জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। এক্ষেত্রে এসে আমাদেরকে যেই কাজটা করতে হবে, চাঁদ তো উঠতেছে, 24 তারিখ হোক 25 তারিখ হোক, আমরা তো জানবো, সবাই সজাগ এবং সচেতন থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশিকা দিয়েছেন, ইযা রাআইতুম হিলাল জিল হিজ্জাহ, যখন জিলহজ মাসের চাঁদ তোমরা দেখতে পাও, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্য থেকে যারা কোরবানি করতে ইচ্ছুক, আন ইউদহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল, তার নখ এগুলা রেখে দেয়। তার মানে আর না কাটে, আর না কাটে। তার মানে হাজিরা যেরকম ইহরাম বাঁধার পরে আর চুল কাটতে পারে না, পশম উপড়াইতে পারে না, নখ কাটতে পারে না। আমাদেরকে বলা হয়েছে জিলহজের চাঁদ যখন উঠে যায় তখন তোমরা এগুলো কোরবানি পর্যন্ত স্টপ রাখো, কোরবানি করার পরে এরপর তোমরা এগুলো কাটবা। সেই জন্য আমরা নিজেরাও এ আমল করা শুরু করব এবং আমাদের সন্তানদেরকেও আমরা এখন থেকে অভ্যস্ত করব। তারা জানবে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে পরে এই সময়ে এরকম চুল এবং নখ না কাটা উত্তম। এটা 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 ধরে রাখা উত্তম, এটাই হাদিসের মধ্যে এসেছে। কোনো কোনো মাযহাবে তো এটাকে ওয়াজিব বলে ফেলছে, যে এটা করাই যাবে না। যাই হোক, তো যেটা বলছিলাম, সুতরাং চুল, নখ, তারপরে দাড়ির কথা তার বলা যায় না, এটা তো সবসময় রাখার কথা। তারপরেও তারা দাড়ি রাখার পরে হালকা একটু ফ্রেশ ফ্রেশ হবেন। এরপরে উপরের নিচের লোম যেগুলো আপনি কাটতে চান, এই সবগুলোই আগামী এই চাঁদ ওঠার আগে আগেই শেষ করবেন। কি বলেন ঠিক কিনা? আবার অনেকে তো ঈদের দিন ঈদগাহে যাওয়ার জন্য আলাদা করে ফ্রেশ হয়, কি ঠিক কিনা? না, এটার সুযোগ নেই, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টিভঙ্গি আমাদের সামনে পেশ করেছেন, এটা এর খেলাফ। আমরা এটা করতে যাব না। পুরো পরিবারের সবাই এটা জানবে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আর কিছু করা যায় না। সুতরাং আগামী 2-1 দিনের মধ্যেই বাচ্চাদের, ছোট বাচ্চাদের চুল যদি কাটাইতে চান, এটা কাটাই ফেলবেন। এখন থেকে তাদেরকে প্রস্তুত করবেন, ফ্যামিলি সবাই জানবে। আপনি মারা গেলেও তারা এটা বলা বলি করবে, আব্বা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন। আমরাও আমার যতদিন বেঁচে থাকবো আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। কি বলেন ঠিক কিনা? শুধু একে একে আমল করলে হবে না, পরিবারের মধ্যে ইসলাম প্রবেশ করাইতে হবে। পরিবারের সন্তানগুলো, আহাল ও আয়ালগুলো ইসলামের উপর প্র্যাকটিস করতে করতে বড় হবে, অন্যথায় আপনারই সন্তান সেকুলার হয়ে বের হবে।
হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই সময়ের মধ্যে আমরা কি আমল করব? জিলহজ মাসের এই 10 দিনের এত মর্যাদা, আসলে আমল বলতে কোনো আমল নির্দিষ্ট নয়। যে আমলগুলো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ সবসময় করি সেগুলোই আমরা করব, বিশেষ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করব। ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়ার চেষ্টা করব মসজিদে গিয়ে। প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বিশেষ গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বুঝেন তো? হ্যাঁ, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাতে তার জন্য একটা করে বাড়ি নির্মাণ করতে থাকবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, কত হলো? 8 রাকাত। মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত। এশার পরে কয় রাকাত? 2 রাকাত। সুন্দর করে পড়বেন। এরপরে আছে যে ব্যক্তি আসরের নামাজের পরে 4 রাকাত নফল নামাজ আদায় করে আগে, হ্যাঁ, এটার একটা স্পেশাল আলাদা সওয়াব আছে। আবার জোহরের নামাজের ব্যাপারে বলা হয়েছে, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত আদায় করে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দেবেন। এইভাবে আপনি সালাতের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন, সালাতের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। তাকবীর উলার সাথে সালাতগুলো আদায়ের চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীরের সাথে সালাত আদায়ের বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, যেই ব্যক্তি 200 ওয়াক্ত সালাত, তার মানে 40 দিন তাকবীর উলার সাথে প্রথম তাকবীর ইমাম বলবে, তিনিও তাকবীর উলার সাথে সালাত আদায় করবেন টানা 200 ওয়াক্ত, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে 2টা পুরস্কার দুনিয়াতেই দান করবেন। 2টা সার্টিফিকেট তার থাকবে। একটা হলো বারাআতুম মিনান নিফাক, সে মুনাফিকি থেকে মুক্ত। আরেকটা হলো বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত। জীবনের কত সার্টিফিকেট, ব্রিকের ভর্তি সার্টিফিকেট, এরকম একটা সার্টিফিকেট কয়জনের আছে যে টানা 200 ওয়াক্ত সালাত আপনি তাকবীরের সাথে পড়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সালাতগুলো প্রথম কাতারে পড়ার চেষ্টা করবেন, প্রথম কাতার পড়ার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়লে কি সওয়াব হবে, তাহলে সেই লটারি দিয়ে হলো এই মর্যাদা লাভ করার চেষ্টা করত। লটারি, লটারি বুঝে? মানে এই কাতারে দাঁড়াইতে পারে ধরেন 60 জন। কয়জন? 60 জন। 59 জন দাঁড়াই গেছে, ফাঁকা আছে কয়টা? একটা ফাঁকা আছে। এখন বাবাও আছে এখানে ঢুকতে, ছেলেও চায় এখানে ঢুকতে, শিক্ষক চায় এখানে ঢুকতে, ছাত্র চায় এখানে ঢুকতে। সবাই বলতেছে এখানে আমি যাব। বাবা কয় আমি আগে আসছি, আমি যাব। শিক্ষক কয় আমি আগে আসছি, আমি যাব। ছাত্র কয় আপনার আগে আমি ঠ্যাং দিছি মসজিদের ভিতরে, আমি যাব। মানে মর্যাদার কারণে, এই সম্মানের কারণে, এর পুরস্কারের কারণে কেউ এটা ছাড়তে রাজি না। এখন 4 জন তো এক ছিদ্রের মধ্যে দাঁড়াইতে পারবে না। তখন বলা হলো ঠিক আছে লটারি দেন। লটারিতে যে আসবে সেই আসবে। তখন সে বলবে ঠিক আছে, আমার যদি কিসমত খারাপ হয় তাহলে আমি পেছনে যাব, কিন্তু এর আগ পর্যন্ত আমি এটা ছাড়বো না। কথা বুঝে আসছে? 1 লাখ টাকা দেয়া হবে, 1 কোটি টাকা দেয়া হবে প্রথম কাতারে দাঁড়াইলে। পাগল হয়ে যাব আমরা। কিন্তু আল্লাহ রাসূল পুরস্কারটা গোপন রেখেছেন। কেউ যদি জানতো প্রথম কাতারে দাঁড়াইলে কি সওয়াব হবে, তাহলে লটারি দিয়ে হলো সে এই মর্যাদা পাওয়ার চেষ্টা করত। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কিন্তু আমি অবাক হই, অনেকগুলো ফাঁকা জায়গা সামনের কাতারে, পেছন থেকে অনেকে ঠেলে, কয় আপনি আসেন, কয় আপনি যান। হায় হায়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। তাহলে এই সময় আমরা কি আমল করব? স্পেশাল কোনো আমল না, যে আমলগুলো আমরা করি এগুলাই গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। টানা 9 দিন রোজা রাখবেন। কয়দিন? 9 দিন। অথবা 1-2টা ছাড়বেন, এটা আপনার ব্যাপার।
আপনি যদি মনে করেন কামাইবেন, আর যদি মনে করেন আমার আমল তো এমনিই বেশি, এত বেশির দরকার নেই, এটা আপনার ব্যাপার। তবে টানা 9 দিন রোজা রাখার সুযোগ আছে, বিশেষ করে আরাফাত দিন রোজা রাখবেন। কিসের দিন? আরাফাত দিন রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল গুরুত্ব দিয়েছেন, যেটা 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। অধিক মাত্রায় দান সদকা করবেন, ডেইলি 100, 200, 500, 1000 দান করার চেষ্টা করবেন। বেশি বেশি করে গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, পারলে ওই 10 দিনে কোরআন খতম করে ফেলবেন। কি তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন। ঝগড়া বাদি পাপ পঙ্কিলতা থেকে দূরে থেকে আল্লাহর ইবাদতে বেশি সময় কাটাবেন, কারণ এই 10 দিনের আমল আপনি ইচ্ছা করলে 1000 বছরের আমল এই সময়ের মধ্যে কামাই করতে পারবেন। এই সুযোগ, এই অবারিত ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আসুন মাহে রমজানের পরে আল্লাহ তাআলা দয়া করে আমাদের সামনে আবারও জিলহজ মাসকে সামনে আনতেছেন। এই 10 দিনের বিশেষ গুরুত্ব কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে নিজেকে আল্লাহ তাআলার মুকাররব নৈকট্যশীল গোলামদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।